আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ বইয়ের চ্যাপ্টার 10 নিয়ে পড়ালেখা করব তো দেখো চ্যাপ্টার 10 এ কি আছে এশিয়া কন্টিনেন্ট তার মানে হলো এশিয়া মহাদেশ তোমরা কি জানো আমরা যে বাংলাদেশে থাকি বা এই যে আমাদের জন্মভূমি বাংলাদেশ এটাও কিন্তু এশিয়ার অন্তর্ভুক্ত এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত দেখো নাম্বার 1 এ কি লিখেছে দ্য লার্জেস্ট কন্টিনেন্ট তার মানে হলো এটা হলো বৃহত্তম মহাদেশ কন্টিনেন্ট মানে হলো মহাদেশ আচ্ছা এশিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কন্টিনেন্ট এশিয়া কি পৃথিবীর বৃহত্তম মহাদেশ ইট কভার্স অলমোস্ট 1/3 অফ দ্য আর্থস ল্যান্ড তার মানে পৃথিবীতে যে যতটুকু ল্যান্ড বা স্থলভাগ আছে এটার 1/3 এশিয়া মহাদেশ কভার করে It is also the largest by population তার মানে জনসংখ্যার দিক থেকেও কিন্তু এটা সবচেয়ে বড় মহাদেশ About 60% of world's population live in Asia তার মানে টোটাল পৃথিবীতে যত জনসংখ্যা আছে তার মধ্যে 60% কিন্তু এশিয়াতে বসবাস করে এশিয়া মহাদেশে বসবাস করে আচ্ছা Asia lies in the northern hemisphere তার মানে হলো যে নর্দার্ন মানে হলো উত্তর আর হেমিস্ফিয়ার বলতে বোঝায় যে আসলে যে একটা গোল বস্তুকে তুমি যদি ভাগ করো তাহলে হলো উত্তর পাশে যেই ভাগটা সেই ভাগে তাহলে এশিয়া কোন ভাগে আছে উত্তর ভাগে আছে Okay, there are 48 countries in Asia. এশিয়াতে টোটাল 48টা দেশ আছে and some are named on the map এই যে তুমি ম্যাপটা দেখছো বা মানচিত্র দেখছো এখানে কিছু নাম উল্লেখ আছে যেমন দেখো রাশিয়া মঙ্গোলিয়া চায়না কাজাকিস্তান ভুটান নেপাল ইন্ডিয়া কোরিয়া অনেক কিছু নাম আছে তোমরা এগুলো নামগুলো অবশ্যই দেখে নিবে ছবি দেখলে হয় কি ছবি দেখলে কিন্তু আমাদের মাথায় নামগুলো সহজে ঢুকে যায় বা কোন দেশের পাশে কোন দেশ অবস্থিত কোন দেশের ডান পাশে কে বাম পাশে কে এগুলা কিন্তু ছবি দেখলে আসলে মাথায় বা মেমোরাইজ করতে সুবিধা হয় তাই না তোমরা এই ছবিটা অবশ্যই দেখবে ওকে The longest river in Asia is the Yangtze lies in China তার মানে সবচেয়ে দীর্ঘতম যে নদীটা আছে সেটা কোথায় চায়নাতে এবং এটার নাম কি এটার নাম হলো ইয়াংচি আচ্ছা The climate of Asia varies in different regions আচ্ছা আমরা এতক্ষণ কি জানলাম আমরা এতক্ষণ কি জেনেছি যে অ্যাকচুয়ালি এশিয়া যে বৃহত্তম মহাদেশ শুধু তাই না অনেক দিক থেকেই কিন্তু এটা বৃহত্তম মানে জনসংখ্যার দিক থেকেও এটা বৃহত্তম তাছাড়া এটাতে সবচেয়ে যে লংগেস্ট যে নদীটা সেটাও এই মহাদেশের মধ্যে তারপরে স্থলভাগের দিক থেকেও এটা আসলে বৃহত্তম এগুলো আমরা জানলাম এখন আমরা জলবায়ু নিয়ে জানবো দ্য ক্লাইমেট অফ এশিয়া ভেরিয়াস ইন ডিফারেন্ট রিজিয়ন তার মানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ক্লাইমেট বা জলবায়ু There is desert in the center of the Asia তার মানে এশিয়া মহাদেশের মাঝে বা সেন্টারে হলো মরুভূমি আছে The weather of desert area is very hot তার মানে সেখানে ডেজার্ট এরিয়ার যে আবহাওয়া সেটা কেমন সেখানে প্রচন্ড গরম Siberia is located to the north of the Asia তার মানে এশিয়ার উত্তর পাশে সাইবেরিয়া অবস্থিত This region is cold and snowfall happens in the severe winter এটা হলো খুবই ঠান্ডা এবং এখানে যখন খুব বেশি শীত পড়ে তখন স্নোফল বা তুষারপাত হয় আচ্ছা Rainfall occurs in some regions in the winter season while there is no rain in the summer আচ্ছা কিছু কিছু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় আবার দেখা যায় যে গ্রীষ্মকালে কোনো রকম কোনো বৃষ্টি নেই such as Jordan Israel আচ্ছা ওই এলাকাগুলো এরকম Their high temperature prevails and rainfall occurs throughout the year in Indonesia and Malaysia. Indonesia আর মালয়েশিয়াতে কেমন সেখানে হলো their high temperature prevails and rainfall occurs আচ্ছা এখানে হলো সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং
রেইনফল অকার্স, বৃষ্টিপাত হয় সারা বছরই এই দুটো দেশে, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে। ওকে, এখানে কি বলেছে, রাইট নোটস অন দ্য ক্লাইমেট অফ এশিয়া, ডু দিস উইথ দ্য ক্লাসমেট। আচ্ছা, তাহলে আমরা তো এতক্ষণ পর্যন্ত ক্লাইমেট সম্পর্কে জানলাম, তাহলে হটেস্ট কোনটা? The weather of desert area is in the center of the Asia, এটা হলো hottest area. Coldest কোনটা? Siberia, এটা কোথায় located? এটা হলো north of Asia. Driest কোনটা? Jordan আর হলো Israel। আর mostly rainy কোনটা? Indonesia and Malaysia। আচ্ছা, এখানে একটা ম্যাচিং আছে, আমি ম্যাচিংটা করেছি, সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। To the south of Asia, Indian Ocean. To the north of Asia, Arctic Ocean. To the east of Asia, Pacific Ocean. To the west of Asia, Europe. আচ্ছা, একটু বড় করে দিই, তাহলে আমার মনে হয় তোমাদের একটু দেখতে সুবিধা হবে, তাই না? আচ্ছা, এরপর আমরা কি পড়ব? এরপরে আমরা যাব the resources of Asia। তার মানে হলো যে রিসোর্সেস মানে আমরা কি জানি, আমরা কিন্তু অলরেডি কয়েকটা চ্যাপ্টারে পড়েছি, সম্পদ। হ্যাঁ, এশিয়ার যে বিভিন্ন রকম সম্পদ আছে সেটা সম্পর্কে আমরা জানব। আচ্ছা, গ্রেইন ক্রপ, ক্যাশ ক্রপ। গ্রেইন ক্রপটা কি? এটা হলো যে খাদ্যশস্য। The chief crops of Asia are rice, wheat, corn, coconut, spices, etc. তার মানে কি, এশিয়াতে যে চিফ ক্রপ, তার মানে হলো যে মেইন যে ক্রপগুলো আছে বা খাদ্যশস্য আছে সেগুলো কি কি? ধান, গম, ভুট্টা, নারকেল আর হলো বিভিন্ন রকম মশলা। Asia is the largest producer of rice and wheat in the world. তার মানে পুরো পৃথিবীর মধ্যে এশিয়া হলো, এশিয়াতে ধান এবং গম উৎপাদনে এশিয়া হলো প্রথম, এবং এটা হলো লার্জেস্ট প্রোডিউসার। হ্যাঁ, সবচেয়ে বড় প্রোডিউসার। And they grow in most parts of the continent, এবং এইটা পুরো কন্টিনেন্টের মোস্ট পার্টি এই যে এগুলা গ্রো হয়। কোনটা কোনটা? রাইস অ্যান্ড হুইট। এবার আমরা জানবো ক্যাশ ক্রপ নিয়ে। ক্যাশ ক্রপটা কি? ক্যাশ মানে কি? টাকা। তো ক্যাশ ক্রপ মানে হলো যে যেটা থেকে আমাদের টাকা আসতেছে, মানে অর্থকরী ফসল। The chief cash crops of Asia are jute, cotton, rubber and tea. তাহলে এশিয়ার প্রধান যে ক্যাশ ক্রপ এগুলো কি কি আছে? পাট, তুলা, রাবার এবং চা। Coffee and sugar cane and silk are also grown in plenty in Asia. তার মানে হলো যে এই যে কফি আমরা যে খাই, তারপরে হলো যে আখ, সুগার কেন মানে হলো আখ, আর সিল্ক বাংলা হলো রেশম, এগুলাও তোমার প্রচুর পরিমাণ উৎপন্ন হয়। মিনারেলস মানে হলো খনিজ দ্রব্য। Asia has enormous reserves of minerals such as coal, mineral, oil and natural gas. তার মানে হলো যে এশিয়াতে এই যে তোমার কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো মানে এই ধরনের যে মিনারেলস আছে এগুলো অনেক বেশি। In addition, তাছাড়াও ব্রোঞ্জ, গোল্ড, সিলভার, মিকা, manganese etc. are also found in plenty. আচ্ছা, তার মানে তাছাড়াও তামা, সোনা, রূপা, তারপরে হলো যে তোমার অভ্র, ম্যাঙ্গানিজ, এগুলা তোমার প্রচুর পরিমাণে পাওয়া যায়। ইন্ডাস্ট্রি। এশিয়া is quite developed in industry. এশিয়া হলো শিল্পর দিক থেকে যথেষ্ট পরিমাণ উন্নত। There are many industrial plants in Japan, South Korea, China, India, Malaysia, and Thailand. Iron, steel, cotton, paper, medicine, and jute are also the major industries of Asia. আচ্ছা, এশিয়ার শিল্পের দিক থেকে অনেক উন্নত। এখানে there are many industrial plants, তার মানে শিল্প কারখানা আছে। কোথায়? জাপান, সাউথ কোরিয়া, চায়না, ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড। হ্যাঁ, আচ্ছা,
এছাড়া তোমার এই যে আয়রন, স্টিল, কটন, পেপার, মেডিসিন এন্ড জুট এগুলোও কিন্তু মেজর একটা ইন্ডাস্ট্রি এশিয়ার মধ্যে। এখানে ক্যাশ ক্রপ এন্ড গ্রিন ক্রপের একটা ডিফারেন্স জানতে চেয়েছে, এটা আমি তোমাদের জন্য রেডি করেছি। গ্রিন crops and cash crops. Green cropsটা কি? It is produced mainly for fulfilling food demand, মানে খাদ্যের চাহিদা মেটানোর জন্যই এটা উৎপন্ন করা হয়। আর it is mainly for selling. ক্যাশ ক্রপটা কিসের জন্য? বিক্রির জন্য। It is eaten by the people. গ্রিন ক্রপ সাধারণ যে মানুষ আছে তারা খায়, আর ওটা হলো যে ইট ইজ সোল্ড ফর আর্ন মানি, এটা বিক্রি করা হয় টাকা ইনকাম করার জন্য। ইট হেল্পস টু ফিড পিপল, এটা মানুষকে ফিড করতে সাহায্য করছে। ইট হেল্পস টু মেক প্রোডাক্টস, এটা প্রোডাক্টস তৈরি করতে সাহায্য করছে। এক্সাম্পল কি? রাইস, হুইট, আর এক্সাম্পল হলো জুট, টি, কটন এটসেট্রা। আচ্ছা, okay. Asia is the largest producer of, বলো তো কি? আমরা একটু আগেই পড়েছি, রাইস and wheat. আচ্ছা, এরপরে আমাদের চলে যাব এক্সারসাইজ পার্টে, রাইট? এক্সারসাইজ পার্টে কি আছে? শর্ট কোয়েশ্চেন and ব্রড কোয়েশ্চেন। Write about two countries of Asia continent other than Bangladesh, মানে বাংলাদেশ ছাড়াও দুটা এশিয়া কন্টিনেন্টের মধ্যে দুটা দেশের নাম জানতে চেয়েছে। এটা ক্যাপিটাল হবে, টু স্মল হয়ে গেছে, ওকে ঠিক করে দিই। Two countries of Asia continent other than Bangladesh are India, Myanmar. Write about two oceans surrounded by the vicinity of Asia continent. Two oceans surrounded by the vicinity of Asia continents are the Indian Ocean, the Pacific Ocean. Acha. Write two main crops of Asia. Two main crops of Asia are rice, wheat. Write two animals of Asia. Two animals of Asia are tiger, elephant. আচ্ছা, এটা আমি একটু লিখেছি আলাদা করে, ক্যাশ ক্রপ কি আর ক্লাইমেট এটা তোমাদের ব্রডে আছে, সো লাগবে না। এখন ব্রড কোয়েশ্চেনে যাব। Why is Asia the largest continent in the world? Asia is the largest continent. The reasons are given below. Number 1, it covers almost 1/3 of the Earth's land. আচ্ছা, তার মানে কি পুরো পৃথিবীতে ভূখণ্ড যতটুকু আছে তার মধ্যে 1/3 অংশই এটা কভার করছে। আচ্ছা, সো ইট হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া, তার মানে হলো এটার সবচেয়ে বড় এরিয়া আছে। আচ্ছা, about 60% of world's population lives here, তার মানে পুরো পৃথিবীতে যত জনগণ আছে বা যত জনসংখ্যা আছে তার 60% মতো মানুষ এই মহাদেশে বাস করে। সো it has the highest population. It has the highest mountain because the Mount Everest is in Asia. Okay. It has the longest river named Yangtze, which lies in China. There are 48 countries in Asia. So, for the above reason, Asia is called the largest continent. তার মানে কি দেখো, ল্যান্ডের দিক থেকেও এটা লার্জেস্ট ল্যান্ড এরিয়া কভার করে রেখেছে, পপুলেশনের দিক থেকেও এটা হাইয়েস্ট, তারপরে যে হাইয়েস্ট যে মাউন্টেন আছে সেটাও এখানে আছে, লংগেস্ট যে রিভার আছে সেটাও এখানে আছে, এবং পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে 48টা দেশ এই এশিয়া মহাদেশে আছে। সো এতগুলো কারণের জন্য আমরা এশিয়া মহাদেশকে সবচেয়ে বড় মহাদেশ হিসেবে বলছি। আচ্ছা, describe about the nature of climate of Asia. এখন আমরা জানবো যে এশিয়াতে জলবায়ু কেমন থাকছে। As Asia is the largest continent, it has different type of climate which is discussed below. এটা যেহেতু সবচেয়ে বড় মহাদেশ, এটার মধ্যে বিভিন্ন ধরনের জলবায়ু আছে, which is discussed below. Tropical climate.
In some areas of South Asia, the weather is hot and wet. For example, India and Bangladesh. আচ্ছা, ট্রপিক্যাল মানে হলো গ্রীষ্মমণ্ডলীয়, তাহলে ওরকম জলবায়ুর কথা বলা হয়েছে। তাহলে সাউথ এশিয়াতে মানে এশিয়ার যে সাউথ পার্টটা আছে সেখানে ওয়েদারটা হট অ্যান্ড ওয়েট। কোথায় কোথায়? ইন্ডিয়া এবং বাংলাদেশ। এবার বলবো ড্রাই ক্লাইমেট নিয়ে। There is desert in the center of Asia, যেটা আমরা একটু আগেই পড়লাম। The weather of this area is hot. এই জায়গার ওয়েদারটা খুবই গরম। হ্যাঁ, ফর এক্সাম্পল কি? সৌদি আরবিয়া। Cold climate. The weather of north is cold and snowy. নর্থ পার্টে এটা হলো অনেক ঠান্ডা এবং 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 স্নোফল হয়। কোথায় এটা? সাইবেরিয়া। Moderate climate. The weather of some east part of Asia is not too hot and not too cold. For example, China. Summer. There is no rain in summer like in Jordan. There is high temperature throughout the year like Indonesia. So there is diversity in the nature of Asia. আচ্ছা, একটু বইতে দেখে নিই যে আমরা কি সবকিছুই মোটামুটি কভার করেছি কিনা। মোটামুটি হোপফুলি সবকিছুই কভার করা হয়ে গেছে। তো ছোট বন্ধুরা যারা আজকে মন দিয়ে ভিডিওটা দেখলে, চেষ্টা করবে আজকে এই অধ্যায়টা পড়ে ফেলতে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।